উপায়ে আজ বানাবো মটরশুঁটির কচুরি। কেন কি এই সময়তে মটরশুঁটিটা না একটু সস্তা থাকে, 20 টাকা কেজি। তো যাই হোক, বেশি একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো আমি আর মেয়ে দুজনে খাবার মতন, আমাদের বাড়িতেই লোক, তার বেশি তো লোক নেই। তো যাই হোক, মোটামুটি 1 কাপ মতন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিই মিক্সিতে। কিভাবে বানাবো, ঘরোয়া উপায়েই বানাবো। তো কিভাবে বানাবো রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু দেখবেন, পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে বলবেন আরও কী কী দিলে ভালো হয়, ঠিক আছে? সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা একটু কড়াইতে সামান্য তেল দিয়ে নেড়ে নেব। কড়াইতে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। আমার লাইটটা রান্নাঘরের ওই দিকে, উল্টো দিকে, ওই জন্য লাইটটাও একটু কম লাগছে আর ছাওয়া পড়ে যাচ্ছে, বুঝতে পারছি। আর কি হয় বলো তো বন্ধুরা, একজন কাজ করবে আরেকজন ক্যামেরা ধরবে, তাহলে কিন্তু ক্যামেরার যে ছবিগুলো, সেগুলো কিন্তু ভিডিওগুলো ভালো হয়। তো আমার তো বাড়িতে কেউ নেই, আমি একাই। আর মেয়েকে সবসময় এই কাজে লাগাতে পারি না, কারণ মেয়ের পড়াশোনা আছে। তাই জন্য নিজে একাই যতটা পারি ততটা করি। জানি হয়তো আমাদের ভিডিওগুলোতে বেশি একটা ভিউ হয় না, তাও করি, ভালো লাগে, কিছুটা সময় তো পার হয়। একা হাতেই সব কিছু করি। আমার বাড়িতে আমার হাজব্যান্ডও নেই, কেউ নেই। আমি যেটুকু করি নিজের মতন করে নিজে একা একা করি। তো নিজের অন্যদিকে সময় দেওয়া, অন্য মানুষের চর্চা করা, নিন্দে করা, বা খালি বসে থাকা আড্ডা মারার থেকে তো এটা ভালো যে কিছু কিছু জিনিস নিজের হাতে করে সেগুলোই ভিডিও করে তুলে ধরা। গল্প করতে করতে এইটুকু বলতে ভুলে গেলাম, এখানে সামান্য নুন আর সামান্য মিষ্টিও অ্যাড করেছি। হ্যাঁ, তো এটা আমি পুরোটাই কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব, তাহলে পুরটা করতে সুবিধা হবে। দেখো, খুব অল্প পরিমাণেই করেছি, কারণ যেহেতু মেয়ে আর আমি দুজনেই খাবো, তাই জন্যই খুব অল্প পরিমাণে করেছি। একটা সময় না অনেক কাজ ছিল, শ্বশুর শাশুড়ি, তাদের ঘর বাড়ি, আমার ছেলে মেয়ে, তারপরে পাশাপাশি লোকজন, আত্মীয় স্বজন নিয়ে সারাদিন ওদের সাথে হই হই করে কাটিয়েছি। হয়তো কষ্টও হয়েছে, কেঁদেওছি, আবার সেই ঘরে কাজও করেছি, তো কেটে গেছে। আর এখন কি হয়েছে, সব চলে গেছে, আস্তে আস্তে আমি একা হয়ে গেছি। এখন মেয়ে আমি একাই থাকি। তো যাই হোক, মেয়েকে নিয়ে আমি যেটুকু পারি করি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো, এটা পুরো শুকনো করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ ভাজা মশলা, চলো দিয়ে দিই এর মধ্যে। ভাজা মশলাটা কিন্তু সুন্দর একটা গন্ধ থাকে, তাই ভাজা মশলাটা করে রেখে দিই আর দিয়ে দিলাম। তো আমাকে আরেকটা হাতে সাঁড়াশি ধরতে হবে, নাহলে বোধহয় হবে না এক হাতে পুরো কাজটা। তো দেখো বন্ধুরা, তোমরা এভাবেই মটরশুঁটিটা পুরোটা করে নেবে, মিক্সড করে নেবে, ভালো করে শুকিয়ে নেবে, জল যেন না থাকে, শুকনো করে নেবে। তো চলো আমি একটু করে নিই, আরেক হাতে সাঁড়াশি ধরতে হবে, বুঝতেই পারছো।